আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার তামান বন্দর। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জেনেভার পথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা, পূর্ব তিমুরের কূটনীতিক বহিষ্কার। এলিয়েনের অস্তিত্ব বাস্তব, দাবি ওবামার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার তামান বন্দর। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় তামান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ। এ ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন। টেলিগ্রামে এক পোস্টে ভেনিয়ামিন কনড্রাতিয়েভ জানিয়েছেন, তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরের ভলনা গ্রাম সংলগ্ন অংশে একটি তেল সংরক্ষণ ট্যাঙ্ক, গুদামঘর ও কয়েকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নরের তথ্য অনুযায়ী বন্দরে সৃষ্ট একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে 100 জনেরও বেশি কর্মী কাজ করছেন। এছাড়া পৃথক হামলার ঘটনা ঘটেছে রিসর্ট শহর সোচিতে এবং সমুদ্র তীরবর্তী আনাপা শহরের কাছে ইউরোভকা গ্রামেও আঘাত হানা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতে সমঝোতা ছিল। তবে তার মেয়াদ শেষ হওয়ার পর ইউক্রেন আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার ফলে তীব্র শীতের মধ্যে বহু মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। রাশিয়ার শিল্প সংশ্লিষ্ট সূত্রে রয়টার্স জানিয়েছে, গত বছর তামান বন্দর দিয়ে প্রায় 4.16 মিলিয়ন মেট্রিক টন তেলজাত পণ্য রপ্তানি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জেনেভার পথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি দ্বিতীয় দফার নবায়নকৃত পারমাণবিক আলোচনায় অংশ নিতে রবিবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যা এ সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত হবে বলে তার মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আরাগাচি রবিবার গভীর রাতে তেহরান ত্যাগ করে জেনেভার উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে তিনি একটি কূটনৈতিক ও কারিগরি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা পরিচালনা করবেন এবং একাধিক কূটনৈতিক পরামর্শ বৈঠকে অংশ নেবেন। তারা আরও জানায়, ওমানের মধ্যস্থতা ও সহায়তায় মঙ্গলবার ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে। জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা, পূর্ব তিমুরের কূটনীতিক বহিষ্কার। মায়ানমারের জান্তার রবিবার জানিয়েছে, তারা দেশটিতে পূর্ব তিমুরের শীর্ষ প্রতিনিধিকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। একটি অধিকারভিত্তিক সংস্থা জানায় যে দিল্লি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে একটি আইনি মামলা দায়ের করেছে। চীন হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ মাসে জানায়, পূর্ব তিমুর মিয়ানমারের জান্তার বিরুদ্ধে দায়ের করা একটি যুদ্ধাপরাধ মামলার তদন্তে একজন শীর্ষ প্রসিকিউটর নিয়োগ করেছে। সংস্থাটি সার্বজনীন এখতিয়ারের নীতির অধীনে অভিযোগটি দায়ের করেছে, যার মাধ্যমে দেশীয় আদালত আন্তর্জাতিক অপরাধের বিচার করতে পারে এবং এতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। জান্তার এক বিবৃতিতে বলা হয়, মামলাটির তদন্তে একজন শীর্ষ প্রসিকিউটর নিয়োগের বিষয়ে দিল্লির ঘোষিত পদক্ষেপ গভীর হতাশার কারণ। এতে আরও বলা হয়, পূর্ব তিমুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে শুক্রবার তলব করা হয় এবং তাকে 1 সপ্তাহের মধ্যে মায়ানমার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এলিয়েনের অস্তিত্ব বাস্তব, দাবি ওবামার। এলিয়েন বাস্তব। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এমন দাবি করায় আবারও ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে তিনি আরও বলেন, তারা কোথায় আছে তা তিনি জানেন না। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউটিউবার ব্রায়ান টাইলার কোয়েনের এলিয়েনের অস্তিত্ব সংক্রান্ত প্রশ্নের জবাবে ওবামা এই মন্তব্য করেন। ওবামা বলেন, এলিয়েন বাস্তব, তবে দ্রুতই তিনি এলিয়েনদের নেভাদায় অবস্থিত ওপেন মার্কিন বিমান ঘাঁটি এরিয়া 51-এ রাখা হয়েছে সেই ষড়যন্ত্র তত্ত্ব নাকচ করেন। তিনি বলেন, তারা বাস্তব, এবং আরও যোগ করেন, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া 51-এ রাখা হয়নি। তিনি আরও বলেন, কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই, যদি না এটি কোনো বিশাল ষড়যন্ত্র হয়, এবং তারা সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন রেখেছে।
এরিয়া 51 দীর্ঘদিন ধরেই এলিয়েন ও যাচাইবিহীন ইউএফও দেখার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। তবে 2013 সাল পর্যন্ত মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ঘাঁটির অস্তিত্ব স্বীকার করেনি। এটি উন্নত সামরিক বিমান পরীক্ষার ক্ষেত্র হিসেবে পরিচিত। ওবামার এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন অশনাক্ত অস্বাভাবিক ঘটনা ইউএপি, যা ইউএফওর জন্য সরকারের ব্যবহৃত পরিভাষা, নিয়ে আগ্রহ বাড়ছে। ইউএপি সংক্রান্ত ঘটনাগুলো তদন্তে পেন্টাগন অল ডোমেন অ্যানোমালি রেজলিউশন অফিস প্রতিষ্ঠা করেছে এবং কংগ্রেস এসব ঘটনার বিষয়ে সরকারকে আরও তথ্য প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করে আইন পাশ করেছে। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিশ্চিত করার মতো কোনো সুস্পষ্ট প্রমাণ নেই।